জীবনে কিছু করতে গেলে আগে ভাবুন, একবার না 5বার ভাবুন কাজটা করলে ঠিক হবে নাকি ভুল হবে সেটা ভাবুন। আমরা এমন অনেক কাজ করি যেটা করা ঠিক হবে না, তারপরও না ভেবেই করে ফেলি আর পরে গিয়ে পস্তাতে হয়। কিন্তু পরে গিয়ে পস্তালে কি আসলেই কোনো লাভ হয়? না, পরে গিয়ে পস্তালে কোনোই লাভ হয় না। যেমন আমরা ছবি আঁকার আগে ভাবি কিভাবে আঁকবো, কোন কালারের পর কোন কালার দিলে ভালো লাগবে, বা একটা জামা কিনতে গেলে কতবারই না ভাবি কোন কালারটা আমার ওপরে ভালো লাগবে, কোন ডিজাইনটা বেশি সুন্দর। কিন্তু জীবনে কোনো না কোনো সময় আমরা না ভেবে না বুঝে এমন কিছু কাজ করে ফেলি যার জন্য সারা জীবন পস্তাতে হয়। কিছু করতে গেলে আমরা কতটুকু ভাবি বা বুঝি বলেন তো? এই ব্যাপারে আমরা কতটা সচেতন? এটা সত্য যে না ভেবে না বুঝে কিছু করার ফল কখনোই ভালো হয় না। এমনকি একটা ভুল সিদ্ধান্তে আমরা ধ্বংস হয়েও যেতে পারি যদি না বুঝে কিছু করি। আমরা যে কাজটা করব সেটা যেন বুঝে শুনে তারপর করি। না বুঝে করতে গিয়ে হিতে বিপরীতও হতে পারে। আর বুঝে শুনে ভেবে কাজটা করলে তাতে যদি কেউ বোকাও ভাবে তাতে কিছু যাবে আসবে না। পরে পস্তানোর থেকে আগে 1000বার চিন্তা করা ভালো নয় কি? অনেকে আছে যারা কথা বলার আগে ভাবে না যে সে যেটা বলতে চায় তার কথার জন্য সামনের মানুষটা কষ্ট পাবে কি না, বা আমি যে কথাটা বলবো সেটা বলা ঠিক হবে কি না। কিন্তু আপনি যে কথাটা বলতে চান সেটা কিন্তু কখনোই ফিরাতে পারবেন না। 1000 সরি বললেও কথার আঘাতের ক্ষত কখনোই মুছে ফেলতে পারবেন না। যে আপনার কথার দ্বারা আঘাত পাবে সে হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু সে যে কষ্টটা পেয়েছে সেটাও মুছে ফেলতে পারবেন না আপনি। মনে রাখবেন, একটা বানান ভুল হলে যেমন শব্দের পুরো মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনই জীবনের কিছু ভুলের জন্য পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। এজন্যই বড়রা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।